সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধানের কাঁচস্তর আসার পর আপনারা কি কি ওষুধ দিবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক মূল আলোচনা। ধানের কাঁচস্তর আসার পর যদি আমরা ছত্রাকনাশক স্প্রে করি তাহলে আমাদের ধানের শীষ বের হওয়ার পরে ধানের জমিতে ছত্রাকের আক্রমণ হবে না এবং ধান পরিষ্কার হবে, ধান পরিপুষ্ট হবে এবং ধান চকচক হবে, সোনালী বর্ণের হবে। এই কারণে আমরা যখন ধানের কাঁচস্তর আসবে, ধানের কাঁচস্তর সম্পূর্ণ আসার পর যখন এইরকম হবে, যখন এইরকম হালকা একটু ফেটে যাবে, তখনই আমরা ধানের জমিতে ছত্রাকনাশক স্প্রে করব। এতে করে আমাদের জমিতে খোল পড়া বা পাতা পড়া রোগ হবে না। এতে করে আমাদের ধান সুন্দর দেখাবে এবং পুষ্ট হবে। তো যদি আমরা এই সময় যদি আমরা ছত্রাকনাশক স্প্রে না করি তাহলে আমাদের ধানের খোল পচা রোগ হবে এবং পাতা পড়া রোগ হবে। এতে করে ধানের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে এবং যে কাঁচস্তর এবং এই থোড়ের মধ্যে কালো দাগ পড়বে, ধান ছিটা হবে এবং ধানের মধ্যে কালো দাগ পড়বে। এই কারণে আমরা মূলত ছত্রাকনাশক স্প্রে করব। তো কি কি ছত্রাকনাশক স্প্রে করব তা হলো নাটিবো এবং এমিস্টাটপ। যদি আমরা স্প্রে করি তাহলে এই দুইটি এবং নাবারা আছে। আপনারা যদি এই এই ছত্রাকনাশকগুলো স্প্রে করেন তাহলে আপনারা ধান সুন্দর হবে এবং পরিপুষ্ট হবে, ঝকঝক হবে এবং ধানের জমিতে কোনো ছত্রাকের আক্রমণ হবে না। এবং ধানের শীষ বের হওয়ার পরে আমাদের জমিতে মাজরা পোকার আক্রমণ হয়, ধানের শীষ কেটে দেয়। এই মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য ফসলকে এই জন্য ধানের থোড় আসার পর আমাদের জমিতে কীটনাশক প্রয়োগ করতে হবে একসাথেই। ছত্রাকনাশক এবং কীটনাশক দুটোই একসাথে যদি আমরা প্রয়োগ করে দেই তাহলে ধানের শীষ বের হওয়ার পর আমাদের জমিতে মাজরা পোকা আক্রমণ করতে পারবে না এবং ছত্রাকেও আক্রমণ করতে পারবে না। এই জন্য আমরা কাঁচস্তর আসার পরে আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক দুটোই আমরা একসাথে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করে দেব। তো মাজরা পোকার জন্য আপনারা কি কি কীটনাশকগুলো প্রয়োগ করবেন তা হলো মাজরা পোকার জন্য যে অনুমোদিত কীটনাশকগুলো আছে এগুলো আপনারা প্রয়োগ করবেন। যেমন মার্শাল আছে, ডার্সবান আছে, তারপর যাই ডিসপেল আছে এবং কার্টাপ, এমগোল। এই ওষুধগুলো যেগুলো মাজরা পোকার জন্য অনুমোদিত এইগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন। তো আপনারা এই কাঁচস্তর আসার পরে যখন একটু ফেটে যাবে কাঁচস্তর, তখন আপনারা এই ছত্রাকনাশক এবং এই কীটনাশকগুলো যদি স্প্রে করে দেন তাহলে ধানের শীষ বের হওয়ার পর মাজরা পোকার আক্রমণও হবে না এবং কি ছত্রাকের আক্রমণ হবে না। এতে আমাদের ফসল সুরক্ষা থাকবে এবং ধান পুষ্ট হবে, ধান পরিষ্কার থাকবে। তো এই হলো আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।